এরা অসুস্থ হয়ে পড়ছে এবং পুলিশের সাথে আমাদের আশাতে তারা বাধা দেওয়াতে তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি। তারা আমাদের আজকেও সামান্য অত্যাচার করেছে, ধাক্কা দিয়েছে। আমি অলরেডি দুজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি এবং জরুরি বিভাগে রেখে এসেছি। দুজন শিক্ষক স্ট্রোক করেছে। আর এখানে এই 5-7 জন শিক্ষক খুব গুরুতর অসুস্থ অবস্থায় খুব ক্লান্ত হয়ে এই রাস্তার উপরেই শুয়ে অবস্থান নিচ্ছেন। আমাদের 20% বাড়ি বাড়ার জন্য আর শিক্ষক যে রাস্তায় রক্তে রঞ্জিত হচ্ছে এর জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই আমাদের যাতে দ্রুতই আমাদের প্রজ্ঞাপন দিয়ে দেয় আমরা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি। আমাদের অসুস্থ দিন ক্রমশই শিক্ষকরা অসুস্থতা সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। স্যার আমি কিছু বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা সারা রাত জার্নি করে তারা আন্দোলনে শরিক হয়েছে। এর জন্য তারা আসলে এই যে ক্লান্তি এবং অবসাদ যেটা ওটা সইতে পারছে না, যার ফলে তারা অসুস্থ হয়ে গেছে। আর মাননীয় সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমরা আর রাজপথে আমরা থাকতে চাই না। আমাদেরকে ক্লাসে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করেন দ্রুত প্রজ্ঞাপন দিয়ে। আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন। আপনারা আমাদের সাথে অমানবিক আচরণ আর করিয়েন না। বিনীত আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সাথে আর অমানবিক আচরণ করিয়েন না। আমরা আজকে 4 দিন যাবৎ রাজপথে আছি। আমাদের দুঃখ কষ্ট দেখার মতো একজন মানুষও এসে দেখে, আমাদের অভিভাবক যারা আছেন একজন এসে দেখা করলেন না। আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত মর্মাহত। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের এই কষ্টের সাক্ষী হয়ে থাকবেন। যারা আমাদের সাথে অমানবিক আচরণ করবে তাদের ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ। জি, কতদিন ধরে আপনারা এখানে? আমরা 4 দিন যাবৎ এখানে রাস্তায় অবস্থান করেছি 20% বাড়ি বাড়ার জন্য। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ক্রমশই অসুস্থতা এবং ক্ষতি হতে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে আমরা 3 জনে শাহবাগ অবস্থানরত অবস্থায় আছি এবং এখানে আমরা মেডিকেলে 3 জন শিক্ষক স্ট্রোক করা অবস্থায় হাসপাতালে ভর্তি করে এসেছি। যদি আমাদের স্যারদের কোনো অসুবিধা হয়ে যায় এর ক্ষতিপূরণ সম্পূর্ণ সরকারকেই দিতে হবে। 1 ইঞ্চিও আমরা ছেড়ে যাব না, এর ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে। আমরা ক্রমশই কিন্তু শিক্ষক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেক শিক্ষক অসুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। এই অসুস্থতা থেকে দ্রুত আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আপনার কাছে আকুল আবেদন। আমরা রাস্তায় এবং শহীদ মিনারের অবস্থা না, এগুলো সব আমাদের নিজেদের ক্রয় করেই খেতে হচ্ছে। আমরা কোনো তহবিল থেকে তো আর পাচ্ছি না, আমাদের সরকার থেকে কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমরা রাত্রি যাপন করি রাস্তায়, শহীদ মিনারে। আমরা এরকমের আর থাকতে চাচ্ছি না।